৮-১০ বছর আগের কথা। বাংলাদেশে শুরু হয় বিদেশি এই ফলের চাষ। সমতলে ড্রাগন ফলের ব্যাপক চাষ হলেও এবার পাহাড়ি অঞ্চলেও আগ্রহ বেড়েছে চাষিদের। দেশজুড়ে থাইল্যান্ডের জাত ও দেশীয় উদ্ভাবিত জাতের ড্রাগন বেশি চাষ হয়। ড্রাগন ফল চাষ খুবই সহজ ও বেশ লাভজনক। অল্প পরিচর্যায় পাওয়া যায় অধিক ফলন। একটি ফল ওজনে ৫০০ গ্রাম থেকে প্রায় ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হয় ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। সরকারিভাবে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র খামারিদের উৎসাহ দিলে ড্রাগন ফলের চাষ আরো বাড়বে বলে মনে করেন চাষিরা। এই যে ফাঁকাগুলো দেখতেছেন, এগুলা সম্ভবত আরো ৫-৭ দিন মতো থাকবে, তারপরে আবার ওই যেগুলো কাঁচা আছে আপনি দেখতেছেন ওগুলো ফাঁকতে পারে। ইউটিউব এবং বিভিন্ন ব্লগারের মাধ্যমে আমি বাগানের সম্পর্কে অবগত হই। তারপর তার থেকে আমার যাত্রা শুরু করি। তারপর আমি পরিকল্পনা করি আমি একটা ড্রাগন বাগান করব। ড্রাগন বাগান করে আমি কর্মসংস্থান সৃষ্টি করব, পাশাপাশি নিজেও স্বাবলম্বী হব। আমি নিজেও চাচ্ছি যে প্রথমে ছাদ বাগান দিয়ে আমিও শুরু করি। তো ওনার কাছ থেকে আমি কয়েকটা চারা নিয়েছি এবং অনেকগুলো ড্রাগন ফ্রুটস নিলাম ওনার থেকে। এই কৃষি কর্মকর্তা জানান, অল্প পরিচর্যায় পাহাড়ের পতিত জমিতে ড্রাগন চাষের সুযোগ রয়েছে। এটার যেহেতু খরা সহিষ্ণু একটা অল্প পানি প্রয়োজন হয়, অল্প যত্ন প্রয়োজন হয়, রোগবালার আক্রমণ কম হয় এবং পাহাড়ের পতিত জমি যেগুলো পড়ে আছে সেগুলোতে চাষ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নার্সারিগুলোতে আমরা চারা কর্ম উৎপাদনের পাশাপাশি কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে আসছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার ৭০ হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে, যা হেক্টর প্রতি ৫ টন ফল উৎপাদন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।